মাত্র 15 টাকার সোয়াবিন দিয়ে প্রায় 1 কেজি নিরামিষ মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হবে যে নিরামিষের দিনে একবার বানালে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিরামিষ মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 15 টাকার দামের 1 প্যাকেট নিয়েছি সোয়াবিন। ফুটন্ত জলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট সোয়াবিনগুলোকে ফুটিয়ে নিয়েছি। যখন সোয়াবিনগুলো জলের ওপরে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে সোয়াবিন থেকে এইভাবে জলগুলোকে চিপে চিপে ফেলে দিতে হবে। যদি হাতে সময় একদম কম থাকে তাহলে সোয়াবিনগুলোর মধ্যে একটু নর্মাল জল দিয়ে দেবে, তাহলে সোয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সোয়াবিনগুলোর জল ভালোভাবে চিপে ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। আর সাথে দিলাম লবণ। এখন জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। আর এখানে যেহেতু আমি ছোট মিক্সিং জারটা ব্যবহার করেছি তাই পুরো সোয়াবিনগুলো কিন্তু এতে ধরেনি, আমি দুবার ধরে এগুলোকে পেস্ট করে নেব। আর পুরো পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর পেস্টটা কিন্তু এরকম ফাইন করেই তৈরি করতে হবে। আর সোয়াবিনগুলো যেহেতু ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই খুব সহজে কিন্তু এরকম ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। এখন এই পেস্ট করা সোয়াবিনের মধ্যে প্রথমেই দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সোয়াবিনগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। আর দিলাম 1/2 চা চামচ চিনি। এই চিনিটা এই রেসিপিগুলোকে মিষ্টি করবে না, কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। আর বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ ময়দা। সাথে দিলাম চা চামচে 4 ভাগের 1 ভাগ হিং। আর দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ রান্নার তেল। এই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যদি নরম বলে মনে হয় তাহলে প্রয়োজন মতো বেসন বা ময়দা অ্যাড করতে হবে। এখানে মাখতে মাখতে বেশ নরম বলেই মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি। এখন এই বেসনটাকে খুব ভালোভাবে এই সোয়াবিনের সাথে মেখে নিতে হবে। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নিতে হবে। এটা মাখার সময় কতটা বেসন বা ময়দা লাগবে সেটা নির্ভর করে সোয়াবিনগুলো পেস্ট করার আগে জলটা কতটা পরিমাণে চিপে নেওয়া হয়েছিল আর সোয়াবিনগুলো পেস্ট করার সময় কতটা ফাইনভাবে পেস্ট করা হয়েছে তার উপরে। আর ডোটা মাখার সময় একটু নরম করেই মাখতে হবে। এই যে ডোটা আমি মেখে নিয়েছি আর এইভাবে নরম করেই মাখতে হবে। এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তার মধ্যে একটা ভাগ নিয়ে হাতের তালুতে এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর এইভাবে মাঝখান দিয়ে একটা পেন বা পেন্সিল বা বাড়িতে যদি কোনো স্ট্র থাকে তাহলে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। এই পেন, পেন্সিল বা স্ট্র মাঝখান দিয়ে দেবার একটাই কারণ, এগুলোকে যখন আমরা সিদ্ধ করব যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এগুলোকে পিস পিস করে কাটবো তখন দেখতে যাতে মাছের পিসের মতো লাগে, আর যখন রান্না করব যাতে গ্রেভিটা ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে রেসিপিগুলো অনেক বেশি টেস্টি হয়। 4-5টা ভালোভাবে সিল করা হয়ে গেলে পেন বা পেন্সিল বা স্টরটাকে এইভাবে টেনে খুলে নিতে হবে। দেখো হোলটা ঠিক এই রকম তৈরি হবে। প্রথমটা বানিয়ে নিয়েছি আর দ্বিতীয়টাও একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। এবারে এই পিসগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল। জলটা যখন ফুটতে শুরু করবে তখন তৈরি করে রাখা সোয়াবিনের পিসগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট এই পিঠটা আর 3 মিনিট ওই পিঠটা এইভাবে সিদ্ধ করতে হবে। আমি 3 মিনিট এই পাশটা ফুটিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি যাতে ওই দিকটাও ভালোভাবে সিদ্ধ হয়। ওই দিকটাও একইভাবে 3 মিনিটের মতোই সিদ্ধ করে নিতে হবে। এই পিঠটাও 3 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন জল থেকে তুলে নিতে হবে। এটা সিদ্ধ হয়েছে কি না বোঝার উপায় হলো আঙুল দিয়ে টাচ করে দেখবে। যদি দেখো ওপরের অংশটা একটু শক্ত বলে মনে হচ্ছে আর আঙুলের গায়েও কিছু লাগছে না, তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে তুলে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাও ঝরে যায়। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এই যে জলটা সোয়াবিন সিদ্ধর, এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এটা গ্রেভি তৈরি করতে কাজে লাগবে। সোয়াবিনগুলো ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ গোটা গোলমরিচ, নিয়েছি কিছুটা কুচানো আদা আর 2টো কাঁচা লঙ্কা।
এগুলোকে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই মশলা গুঁড়োগুলোকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটাও দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো সোয়াবিনগুলো যে ঠান্ডা করতে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের সাইজে কেটে নিতে হবে। এখানে নিজের খুশি মতো সরু বা মোটা করে কাটতে পারো, আমি এখানে 1/2 ইঞ্চি মোটা করে কেটেছি। আর মাঝখানের এই যে হোলটা তৈরি করেছিলাম, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আঙুলের সাহায্যে কিন্তু এইভাবে একটু চাপ দিলেই খুব সহজে এগুলো খুলে আসবে। সিদ্ধ হওয়ার সময় অনেক সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। দুটোকেই আমি একই প্রসেসে কেটে নিয়েছি। এই যে এগুলো কাটা হয়ে গেছে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেলকে আমি গরম করে নিয়েছি। চাইলে এগুলোকে না ভেজেও সরাসরি এই গ্রেভি তৈরি করে নেওয়া যাবে, তবে এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটা একটা করে পিসগুলো আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিন দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, নিরামিষ আমিষ অনেক রকম রেসিপি তৈরি হয় সোয়াবিন দিয়ে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, এতটাই সুস্বাদু হবে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। যারা সোয়াবিন খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। আমি কিন্তু উল্টে পাল্টে দুপিঠটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো কালার করে ভেজে নিতে পারো। আমি এখানে একটু ক্রিস্পি করেই ভেজেছি, কারণ এইভাবে ভাজলে কিন্তু চায়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে। তাই টি টাইম স্ন্যাক্স হিসাবেও এগুলো খাওয়া যায়, এমনকি সস দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে। এবার আমি গ্রেভি তৈরি করব, তার জন্য এতটা তেল আমি ব্যবহার করব না, তাই আমি অন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেলকে ঢেলে নিলাম। সাথে দিলাম 2টো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম কিছু লবঙ্গ আর 2টো এলাচ, সাথে দিলাম 6-8টা গোটা গোলমরিচ আর 1/2 চা চামচ গোটা জিরে। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হিং। তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো, তখন আর হিংটা দেবার কোনো প্রয়োজন নেই। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দইয়ের মধ্যে যে শুকনো মশলাগুলোকে আমরা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে যখন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন সিদ্ধ করা জল থেকে কিছুটা জল। জলটা আমি দইয়ের বাটিটা ধুয়ে দিয়েছি। জলটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে যখন তেলটা আবার আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট। এখন ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা আবার সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই এই চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে। এছাড়াও যেহেতু দই ব্যবহার করেছে স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে, তবে চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে তেলটা সেপারেট হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন সিদ্ধ করা বাকি জলটা, আর দইয়ের বাটিটা ধুয়েও দিয়ে দিলাম কিছুটা জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি। এই কসৌরি মেথিগুলোকে 2 হাতের তালু দিয়ে একটু ক্রাশ করে দিলাম। এটা হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে, তবে এটা দিলে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে গ্রেভিটার মধ্যে। গ্রেভিটাকে প্রথমে আমি 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে রাখা সোয়াবিনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন সোয়াবিনের পিসগুলো দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা যে অফ করা ছিল আমি খেয়াল করিনি বন্ধুরা, তাই তোমাদের প্রথমগুলো দেখাতে পারিনি দেওয়ার সময়। শেষে যখন একটা বাকি ছিল তখন খেয়াল হয়েছে, তাই একটাই তোমাদের দেখাতে পারলাম। সোয়াবিনগুলো দিয়ে ফ্লেমটা মাঝারিতে রেখে ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। সব শেষে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। সোয়াবিনের এই নিরামিষ রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে খেতে দারুণ লাগে। চাইলে এখানে তোমরা গরম মশলা গুঁড়ো বা ঘিও দিতে পারো, আমি আর দিলাম না। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি বিভিন্ন হেলদি ব্রেকফাস্ট, টিফিন রেসিপি, বিভিন্ন স্ন্যাক্স রেসিপি, মিষ্টি রেসিপি ও কারির রেসিপি শেয়ার করে রেখেছি। চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।